প্রথমেই বললেন মহাজন গৌরের সঙ্গে রূপের তুলনা করছে। হ্যাঁ গো, গৌরের সঙ্গে কোনোদিন কারোর তুলনা মেলে? কোনোদিন তুলনা মেলে না। প্রথমেই বললেন কি, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকি দাম। দূরে গেয় দরপকি দাম। দামিনী মায়েরা কথা কয়েন না। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকি দাম। প্রথমে তুলনা করলেন আমার গৌরের রূপের সঙ্গে দামিনী। দামিনী মানে কি? দামিনী মানে কি গো? দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের সঙ্গে গৌর বিদ্যুতের তুলনা করছে। বহিরঙ্গ জগতের বিদ্যুৎ যদি একবার কারো মাথায় পড়ে কি হবে? জনমের মতো তার প্রাণ নাশ হয়ে যাবে। জনমের মতো প্রাণটা চলে যাবে। আর অপ্রাকৃত জগতের বিদ্যুৎ যেটা হলো আমার গৌর বিদ্যুৎ, এই গৌর বিদ্যুৎ এমনই অভিনব বিদ্যুৎ। এই অভিনব বিদ্যুৎ একটা এমন বিদ্যুৎ, এই বিদ্যুতে কারো প্রাণ যায় না। আস্তে 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 বাচ্চাকে সামলাও। এই গৌর বিদ্যুৎ এমন বিদ্যুৎ, নামটা তো দূরের কথা, যদি একবার কেউ ওই বিদ্যুতের কথা ভাবতে পেরেছে, মহাজন কি বলল জানো? তার প্রাণ যায় না। তার কি হয় বাবা গো? এই যে বলি না, সন্ধ্যায় দর্শক হয়, শ্রোতা হয় না, ভক্ত হয় না, দর্শক। বাচ্চাগুলো তো, বাচ্চারা বাচ্চাপনা করলে মানা যায়, এরা বাচ্চা। কিন্তু বাচ্চার গার্জেনরা যদি বাচ্চাপনা করে মানা যায় না। একটু সামলাও বাচ্চাগুলো। গৌর বিদ্যুৎ যদি যদি কেউ গৌর বিদ্যুতের নামে করিতে পারো, তার কি হয় জানো? অপ্রাকৃত জগতের বিদ্যুতে যেমন তার প্রাণ চলে যায়, বহিরঙ্গ জগতের বিদ্যুতে প্রাণ যায় না। তারে ঘরের বাহির করে দেয় গো। ও তার ঘরের বাহির করে দেয় গো। তারে ঘরের বাহির তারে ঘরের বাহির করে দেয় গো। তার ঘরের বাহির করে দেয় গো। গৌর বিদ্যুৎ
যদি কাউকে একবার কৃপা করে ও তাদের ঘরের বাহির করে দেয় গো। আমার গৌরী জয় রাধে। যদি কৃপা করে ঘরের বাহির করে দেয় গো। তাদের ঘরের বাহির করে দেয়, ঘরের বাহির। জনমের মতো ঘর থেকে বার করে দেয়, জনমের মতো ঘর থেকে বার করে দিয়ে পথের কাঙাল করে দেয়। কি গো, কাঙাল করে না? দেখবেন যারা যত বেশি গৌরকে ভালোবাসে, নিতাইকে ভালোবাসে, আমার গৌর আমার নিতাই, তাদেরকে প্রত্যেকটা মুহূর্ত কষ্ট দেয়, কাঙাল করে রাখে, কাঙাল করে রাখে, কাঙাল। সেদিনই কৃপা হবে যেদিন নিতাই চাঁদের কৃপা হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ আমি কভু না হেরি। যে নিতাইকে ভালোবাসে না, যে গৌরকে ভালোবাসে না, তার বদন পানে আমি নয়ন দেই না। মনের মধ্যে কোনো ক্রোধ থাকলে হবে না, অভিমান থাকলে হবে না। কেন? ক্রোধ অভিমান এতে কিন্তু ভজন সাধন নষ্ট হয়ে যায়। আপনার যতটুকুন ভজন ছিল সব নষ্ট হয়ে যাবে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাই, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই যারে দেখে তারে কহে দন্ত্র তিন ধরি, আমারে কিনিয়া লহ একবার বলো গৌর। কোন ক্রোধ থাকলে হবে না। তাহলে দামিনী দাম দমন রুচি দর্শনে, দূরে গেও দরপকি দা, দূরে গেও দরপকি দা। এক একের সঙ্গে এক একের সঙ্গে তুলনা করছে, তুলনা কিছুতেই মিলছে না, কিছুতেই তুলনা মিলছে না। এক নাগরী আর এক নাগরীকে বলছে, নাগরী দেখ 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 দেখ, ওই গৌরার রূপ দর্শন করে আমার কি মনে হয় জানিস? বল কি মনে হয়? সই দেখিয়া কি বলবো তোরে রে, সই দেখিয়া কি বলবো তোরে, সই দেখিয়া কি বলবো তোরে রে, সই দেখিয়া কি বলবো তোরে। ও সে হইতো আকুলি পাগলি বিকুলি, ও সে হইতে আকুলি পাগলি বেকুলি, হইতে আকুলি পাগলি বিকুলি, ও সে হইতে আকুলি পাগলি বেকুলি। গোরা লাগি পরাণ কাঁদে, গোরা লাগি পরাণ কাঁদে, গোরা লাগি পরাণ কাঁদে। এক নাগরী বলছে, আমার ওই গোরা রূপ দর্শন করে কি মনে হয় জানিস? বল। আমার গোরা যদি হতো ফুল রে, গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল রে,
পায় গুজিতা তারে যতন করিয়া খোপাই গুজিতা তার যতন করিয়া খোপায় গুজিতা তারে যতন করিয়া খোপাই গুজিতা করিতাম কানের দো আমার গোরা যদি হতো হরি হরি বল। রে গোরা যদি হতো আহা ভুল বলছিস ভুল বলছিস গৌরকে ফুলের সঙ্গে তুলনা করে তুলনা হবে না কেন হবে না একটা ফুল কদিন ভালো থাকবে একদিন দুদিন 4 দিন আর ভালো থাকবে আমার গৌর কদিন ভালো থাকবে আর এক নাগরী বলছে নাগরী আমার একটা বাসনা জেগেছে বলবো হ্যাঁ বল তোর কি বাসনা শোন শোন আমার বাসনা কি জানিস আমার গোরা যদি হতো পাখি রে গোরা যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি রে গোরা যদি হতো পাখি তারে যত্ন করিয়া হৃদয়ে খাঁচায় রাখি তারে যতন করিয়া হৃদয়ে খাঁচায় রাখি হৃদয় পিণ্ডরে রাখি গোরা যদি হতো হরি হরি বল। রে গোরা যদি হতো পাখি। ভুল 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 সিদ্ধান্ত করছিস সিদ্ধান্ত ঠিক করে বল কেন ও ফুল বললো তুই বললি ফুলের সঙ্গে তুলনা হবে না আমি পাখি বললাম হবে না কেন ওরে যদি কোনোদিন খাঁচা ভেঙে পাখি পালিয়ে যায় আর কি পাখিকে ধরা যাবে কি গো যদি কারো খাঁচা ভেঙে পাখি পালিয়ে যায় আর পাখি ধরা যাবে তাহলে আমার গৌর পাখি যদি কোনোদিন খাঁচা ভেঙে পালিয়ে যায় তাকে তো আর ধরতে পারবো না এক একটা সখীর এক একটা অনুরাগ কেউ বলছে আমার গোড়া যদি সোনা হতো না সোনা তাকে যতন করে আমি হৃদয়ে হার করতাম কানে দুল করতাম কিন্তু বলছে না বহিরঙ্গ জগতের সোনার সঙ্গেও গৌর সোনার মিলন হয় না পার্থক্য হয় কেন বহিরঙ্গ জগতের সোনা ওই সোনায় ক্ষয় ব্যয় আছে কিন্তু অপ্রাকৃত জগতের গৌর সোনা ওই সোনায় কোনো ক্ষয় ব্যয় হয় না দিনে দিনে বাড়ে আচ্ছা বেশ তাহলে শোন তারপরে কি মনে হলো জানিস বৈষ্ণব কবি কলম দেখো দেখো গোরা রূপের যাই বলি হাট গোরা রূপের যাই বলি হারি আমার গোরা রূপের জয় বলি হারি গোরা রূপের জয় বলি হারি হে সুধা করো
হেরি সুধা করো হেরি সুধা করো মুরছি চরণ তলে হেরিয়া সুধা করো মোরছি চরণ তলে পরু নখ দশরূপ অগপর নখ দশরূপ পরু নখ দশরূপ ধরি গোরা রূপের হরি 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 গোরা রূপের যাই বলি হরি আমি যতই বলি ততই আমি যতই বলি ততই হরি আমি যতই বলি ততই হারি আমি যতই বলি ততই হরি গোরা রূপে বলি হারি যতই বলি ততই হারি ও গোরা রূপের বলি হরি যতই বলি ততই হারি গোরা রূপের বলি হরি যতই বলি ততই হরি ও গোরা রূপের বলি হরি যতই বলি ততই হরি গগনের চাঁদ ওই চাঁদের অহংকার হয়েছিল কি অহংকার আমার মতন সুন্দর উজ্জ্বল এ জগতে আর হয় না তাহলে গগনের চাঁদ কি করেছে যখনই অহংকার করেছে আর এদিকে নদিয়ার ভাগ্য আকাশে আপনাদের মুর্শিদাবাদের আকাশে নয় আর আমাদের মেদিনীপুরের আকাশেও নয় ওই একটা চাঁদ উঠেছিল ফাল্গুনী পূর্ণিমা নক্ষত্র তিথিতে নদিয়ার ভাগ্য আকাশে ওই নদিয়ার ভাগ্য আকাশে ঠিক সন্ধ্যা বেলায় দোল পূর্ণিমার দিন যখন একটা চাঁদের উদয় হলো আর চারিদিকে শঙ্খ ঘন্টা বাদ্যযন্ত্র বাজছে হলুধ্বনি জয়ধ্বনি হচ্ছে গগনের চাঁদ উদয় হতে 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 যখনই ওই ভাগ্য আকাশে যে চাঁদের উদয় হয়েছিল গোরা চাঁদ তাকে দর্শন করা মাত্র নিজের অহংকারটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল নিজের অহংকার তখন বলল গৌরহরি আমি অহংকার করেছিলাম আর আজকে অহংকার করেছিলাম বলে আমার মনে এই অহংকার জন্মেছে আপনি কৃপা করে আমাকে ঠাঁই দেন কোথায় মস্তকেও নয় উদারেও নয় বক্ষেও নয় ও নখ দশ রূপ ধরি ও নখ তোমার ওই চরণের 10টি নখ আছে 10টি নখের কোনায় একটু জায়গা দিও আমাকে আমাকে যেন চরণ ছাড়া করে দিও না নিতাই গৌর হরি জগদানন্দ কহু বহু কো পহু নিরূপাব গৌর ভজন গাইতে গাইতে বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে বাহু কোথায় বাহু তোলেন সবাই সবাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে একবার রাধে রাধে বলে দুটি বাহু
হরি হরি বল। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাটার বংশী বটে নিকুঞ্জ কাননে গো নিকুঞ্জ কানন। হরি বল। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাটার বংশী বটে নিকুঞ্জ কানন গো নিকুঞ্জ কানন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখী গো, ললিতা বিশাখায়াদি যত সখী গো, ললিতা বিশাখায়াদি যত সখী গো, ওগো ললিতা বিশাখায়াদি যত সখী গো, দুই অঙ্গে করে তারা পুষ্পবাড়ি শোনে গো পুষ্পবাড়ি শোন। ললিতা বিশাখায়াদি যত সখী গো, দুই অঙ্গে করে তারা পুষ্প বরিশন গো পুষ্প বরিশন। দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে তাই গৌর হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আস্বাদন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আস্বাদন করুন। আমাদের বিশ্বভানু রাজ নন্দিনী বৃন্দাবন বিলাসিনী অষ্ট সখীর শিরোমণি আজ একটা সোনার কলসি নিয়ে, ভালো করে শুনবেন, আগে রূপের শোনেন ঘটকালি, তারপরে গান। যে কোনো জিনিসের একটা ঘটকালি থাকে, তাই তো সংজ্ঞা, মন দিয়ে শোনেন। রাধারানী আমার একটা সোনার কলসি নিয়ে শ্রী যমুনায় জল আনতে গেল, যমুনায় জল আনতে গেল। জল আনতে গিয়ে বাবারে বাবা, যমুনায় জল আনতে গিয়ে একজন রূপের মানুষ দেখে এসে বসে বসে ওই রূপের মানুষটার কথা ভাবছে। কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম ভাবছে, ভাবনা করছে। ভাবনা হয় কি না? আর ঠিক সেই সময় রাধারানীর সখীরা, অষ্ট সখীরা, ওরা তো নিত্যলীলার প্রদষ্ট সখীরা, সখীরা রাধার মন্দিরে পদার্পণ করে উচ্চ ইশারে বলছেন জয় রাধে 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 জয় রাধে রাধে। এত জোরে জোরে চিৎকার করলো সখীরা, রাধার প্রাণটা কিন্তু গলল না।
কেন? রাধার মন ছিল তো অন্য জগতে, সে তো আর সখীদের জগতে ছিল না। রাধার মন ছিল ওই যে রূপের মানুষটাকে দেখে এসেছিল না, তার দিকে। ললিতা প্রশ্ন করছে, রাই, এই রাই, আজকে কি তোর কিছু হয়েছে? আজ কিছু হয়েছে তো? রসের বদন নিরস করে বসে আছিস কেন? বল কি হয়েছে? রাধারানী বলল, ললিতা রে, আমি যমুনায় জল আনতে গিয়ে একজন রূপের মানুষ দেখে এলাম। ওই রূপের মানুষ দেখে এসে আমার জাতি গেল, মানে গেল, সবকিছু চলে গেল, আমার সবকিছু হারিয়ে গেল। আমার সবকিছু হারিয়ে গেল। জানিস, আমি জল আনতে গিয়েছিলাম, কিন্তু আমার জল আনা আর হলো না। কেন হলো না? কেন আবার? ওই রূপে নয়ন দিয়ে কখন যে আমি নিজের চেতনায় হারিয়ে অজ্ঞানে গেলাম, আর অজ্ঞানে যাবার পর কখন যে আমার সোনার কলসি ওই যমুনার জলে পড়ে গেল। যমুনার জলে পড়ে গিয়ে ওই কলসি ভাসতে ভাসতে চলে গেল, চলে গেল। মায়েরা বলেন, রাধার কোমর থেকে কলসিটা নদীর জলে পড়ে গেল, আর যা পড়ে গেল কলসিটা ভাসতে ভাসতে চলে গেল, জলে চলে যাচ্ছে। তার কি আর জল আনা হলো? কি জল কি আনতে পেরেছে? হ্যাঁ কিনা বলেন, কথা কইতে পারেন না? না না, কোথায় এসে মাথা ঘুরবো? এত লজ্জা কিসে? কীর্তনটা হচ্ছে দেওয়া নেওয়া না, খালি সব মুখ বন্ধ করে বসে আছে। এখন যদি কিছু কমিটি যদি কিছু খেতে দেয় কি করবেন? খাবেন না? হাত বাড়িয়ে থাকবেন, তাতে লজ্জা নেই। দুটো কথা বলবে লজ্জা। যদি বলুন রাধা রানী কি, তবে হ্যাঁ আসলে গম গম করে রাখবে। তোমরা মুর্শিদাবাদের মানুষ, ভক্ত মানুষ, অভক্তের পরিচয় দাও কেন? কি বাবা, তাহলে রাধার কি জল আনা হলো না? হলো না, হয়নি। বাহ। কিন্তু ললিতা বলল, তুই জল এনেছিস? আমি জল এনেছি বলছে। হ্যাঁ, বুঝিয়ে বল। তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, আর জল এনেছিস দুটো কলসি। কিছু বুঝলাম না। আমার তো একটা কলসি নিয়ে গেলাম, সে জলে জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল। দুটো কলসি হলো কোথায়? ওরে ভালো করে বোঝ। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি ওটা বহিরঙ্গ জগতের কলসি। ওই কলসির জল যদি কেউ একবার আনে, জল আনা মাত্র জল ফুরাইয়ে যাবে। কিন্তু তুই দে দুটো কলসি ভরে জল এনেছিস, ওরে জল কোনোদিন ফুরাবে না। যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি
ওই দুটো কলসির জলে পরিপূর্ণ থাকবে। আর যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি বিদায় নেবে, সেই দিন থেকে আর এক বিন্দু জল পাওয়া যাবে না। বলেন কোন দুটো কলসি? ওই কলসি সবার ঘরে আছে। কোন দুটো কলসি জানিস রাধে? দুই নয়ন কুম্ভে জল এনেছি। দুই নয়ন কুম্ভে জলে এনেছি। দুই নয়ন নয়ন আমার ভাষা শুনতে পাচ্ছেন না? দুই নয়ন কুম্ভে জল এনেছি। দুই নয়ন কুম্ভে জলে এনেছি। ওই কৃষ্ণ বলে ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুই নয়ন কুম্ভে জলে নেছি। বলি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুই নয়ন কুম্ভে জলে এনেছি। ওই কৃষ্ণ 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 বলে দুই নয়ন কুম্ভে জলে নেছি। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন কুম্ভে জলে নেছি। ওহে করুণাময়ী রাধা রানী, 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 দুই নয়ন কুম্ভে জলে এনেছি। আচ্ছা 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 শোন সখী, আমি যে যমুনায় দর্শন করলাম যে রূপের মানুষটাকে, তোরা কি তাকে চিনিস? এই রাই, জল আনতে গেলি তুই, আমরা কি দেখেছি নাকি? এক কাজ কর, তাকে দেখতে কেমন তার রূপের বর্ণনা কর, শুনে দেখি তাকে চিনতে পারি কিনা। যখনই বলল তার রূপের বর্ণনা কর, রাধার মনে কি আনন্দ! কেন ললিতা আজ এই বড় বুক ফুলাইয়ে বলতে ইচ্ছা হচ্ছে, আমি আগে যেন সোনার মানুষ পেলাম না, যার কাছে প্রাণ ভরে হরি কথা বলবো। তোরা যেমন শুনতে চাস আমিও শোনাতে চাই। বেশ, তাহলে শুনবি তো হরি কথা? হ্যাঁ, আমি তাহলে বলি বলি
দাঁড়া দাঁড়া দাঁড়া, রূপের বর্ণনা গাইতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিবি কিন্তু। কেন? কারণ একজন দেখেছে আর একজন বলবে। দেখেছে কে? আস্তে আস্তে আস্তে। দেখেছে কে? রূপ দেখেছে রাধার নয়ন, আর বলবে রাধার বদন। নয়নের তো বদন নাই, সে বলতে পারে না। আর বদনের তো নয়ন নাই, সে দেখতে পায় না। যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই, যার দৃষ্টি শক্তি আছে তার বাক শক্তি নাই। তাহলে বলি কি বলি? তাহলে মন দিয়ে শোন। কি দেখলাম জানিস মরমিয়া? ও মুখ মণ্ডল,
তনু রুচি তনু রুচি তোর নতমা রুচি রুচি তরুণ আমি এখনই দেখে এলাম আমি এখনই দেখে আমি এখন দেখে দেখে এলাম আমি এখনই দেখে ঐশী যমুনায় জল আনতে গিয়ে সখী আমি এখনই দেখে দেখে এলাম ওগো যমুনায় জল আনতে গিয়ে ওরে ললিতা অভিশাখা যমুনায় জল আনতে গিয়ে ওরে ললিতা অভিশাখা যমুনায় জল আনতে গিয়ে ও ললিতা যমুনায় জল আনতে গিয়ে ওরে ললিতা অভিশাখা যমুনায় জল আনতে গিয়ে ওরে ললিতা অভিশাখা যমুনায় জল আনতে গিয়ে ও ললিতা অভিশাখা যমুনায় জল আনতে আমি গিয়ে এখনই দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে ওরে ললিতা অভিশাখা যমুনায় জল আনতে গিয়ে ললিতা অভিশাখা জল আনতে গিয়ে ও ললিতা অভিশাখা রাধে শোনেন মায়েরা এই রূপগানের পদগুলো খুব ভালো ভালো পদ আছে একটু মন দিয়ে শোনেন গাইতে ভালো লাগবে আর যদি এত সাল্লামেল্লি করো ওই ধরতরকা মার পেরে খাবে তখন ওই সকালবেলা বলবেন ওই কমিটিকে বলবেন চিত্রকে বলবেন এ যে ওদা শোনেন কাকে ধরে আনিয়েছেন ওই নেরামাতা ঘাটের মোড়া ও যে কি গাইলো কিছু বুঝলাম না তখন চিত্রকে বলবেন চিত্রটাকে বলবেন একটু মন দিয়ে শোনেন এ তো হরি কথা রাধারানী বলছে সখী হরি কথা সবার ভাগ্যে শোনা হয় না হরি কথা কারা শোনে হরি কথা তাদের ভাগ্যে শোনা হয় যাদের চেতনা স্বরূপ জ্ঞানের চৈতন্যের বিকাশ ঘটে আনজনাই বসে বসে জায়গা দখল করবে কিন্তু ভক্ত বৈষ্ণবের কাছে অপরাধী হতে হয়